সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটা আপুর সাথে। অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? আছি একটা ভালো মনের মানুষের লাগে, যে আমার জীবন সঙ্গী হইব, দুঃখে পাশে থাকবো। যে আপনার মনের মানুষ হবে, দুঃখে পাশে থাকবে, সুখে থাকবে না? যে দুঃখ সুখ সব মেনে নিতে পারবো, তারা আমার জীবন সঙ্গী বানাবো। হ্যাঁ, এমন জীবন সঙ্গী আপনার নাই? পাইলে কি আর আমি প্রতিবেদনে আসতাম? আছে, যৌতুক টাকার কারণে বসতে পারি না বিয়ে, এরকম এই কারণে প্রতিবেদন আইলাম। মানে আপনার যে আগে যৌতুক বিয়েও ছাড়া হয় বিয়ে নাই? করবো। না, বিয়ে হয়নি। বিয়ের বয়স হয়েছে নি? হ্যাঁ, হয়েছে 18 বছর। কি করেন আপনি? আমি হ্যাঁ, আমি হোস্টেলে কাজ করি। হোস্টেলে কাজ করেন? জি। কিসের হোস্টেল? ভাতের হোটেল আর কি, কুড়া বাসা করি, এখানে মশলা বাইটা দিই। ও, আচ্ছা। যেটা পারি এটাই করি। বিয়ে হয় নাই না? পরিবারে আছে কে কে আপনার? আমরা 2 বোন আছি, আম্মু একজন আছে, আব্বু মারা গেছে আজকে 4 বছর হয়েছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু দর্শকদের জন্য ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে। ভালো একটা যদি মনের মানুষ পায়, যে কিনা আপুটির সুখে দুঃখে পাশে থাকবে, এমন একটা মানুষ পাইলে উনি হচ্ছে জীবন সাথী করবে। উনি হচ্ছে ওই যে ভাতের যে হোটেল আছে, ওইখানে রান্না বান্নার কাজে, যে মাছ তরকারি কুটা বাছা এই ধরনের কাজগুলো আর কি করে। যেহেতু ওনার বাবা নাই, ওনার বোন আছে, মা আছে, এইভাবে গরিব মানুষ সংসার চালা চাচ্ছে একটা মানুষ যে ওনার সুখে দুঃখে পাশে থাকবে, বা ওনার সবকিছু জেনে শুনে ওনার দায়িত্ব নেবে, বা বিয়ে শাদী করতে চাবে, এমন একটা মানুষ পাইলে উনি হচ্ছে বিয়ে করবে। এর জন্য প্রতিবেদনে আসছে। আমি কি কথাটা ঠিক বললাম? জি, এটাই ঠিক বলছেন। আচ্ছা, ঠিক আছে। তো আপু, আপনি কি পড়াশোনা করছেন? না, বেশি করিনি, অল্প করছি, এটা জানা আছে। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পড়ি। নামাজ পড়া হয়? হ্যাঁ, পারি। পড়েননি? না, পড়তে পারি না কাজের জন্য। যে আমার মনের মতন মানুষ হইব, যে কাজ কাম বদ্ধ কইরা দিয়ে আমাকে পাশে থাকবো, তো আমি নামাজ কালাম পড়বো 5 ওয়াক্ত। নামাজ পড়তে হবে ভাইয়া, নামাজের কোনো অজুহাত নাই, ঠিক আছে? জি। আর কেউ আপনাকে যতই মনের মানুষ হোক, আপনাকে নামাজ পড়ার সুযোগ কেউ করে দিতে পারবে না। আপনার নামাজ পড়ার সুযোগ আপনিই করে নিতে হবে, ঠিক আছে? আপনি আচ্ছা, যদি ঠিক মন আছে। থেকে নামাজ না পড়েন, আপনারা কেউ সুযোগ করে দিতে পারবে না। আর যদি মন থেকে নামাজ পড়েন, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কথা বুঝছেন? নামাজের কোনো অজুহাত নাই। ঠিক আচ্ছা, আছে। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, না, আমি আজকে এলাম প্রতিবেদন। এমন একটা ধরেন মানুষ পাইলেন আপনার মনের মতো। এখন মানুষটার দেখা গেছে কি বয়স একটু বেশি হইলো, হ্যাঁ, হুম। অথবা তাতে আমার দেখতে কোনো সমস্যা নেই, বয়স্ক হলে কি পাবো, যে দেখ খাবারটা চিন্তাতে পারবো, হ্যাঁ, হ্যাঁ, এটাই যথেষ্ট। মানে বয়স দিয়ে কি করবো? বয়স বয়স হলে হইলে ভালোবাসা যায় সমস্যা না। নেই। আচ্ছা, তো ভালো কথা। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না, আমি করিনি। তাহলে ঠিক আছে আপু, আপনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য, কেন? জি। আর ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, এর উদ্দেশ্য আপনারা জানতেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট, নতুন নিয়ম কানুন মানতে গিয়ে এই আপুটির নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। আপনারা অবশ্যই আপুর কাছ থেকে নাম ঠিকানা জেনে নেবেন ওনার। বাকি কিছু কথা আলাপ করছি, এখন এইগুলা শোনার পরে যাদের কাছে ভালো লাগছে, ওনার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে এটা আমাদের কমেন্টে জানাই দিয়েন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। আপনাদের মতামতগুলো হচ্ছে আমাকে কমেন্টে তো জানাইবেনই। তো অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য প্রত্যেককেই জানাই এনএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।